ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে যারা যারা আবেদন করেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 2,000 টাকা করে পাঠানো ইতিমধ্যে শুরু হয়েছে। তো আপনি যদি আবেদন করে থাকেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে কি না এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কোন পর্যায়ে থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে তা আলোচনা করবো আজকের ভিডিওতে। গতকালে কিন্তু আমাদের গ্রামে অনেক ভূমিহীন কৃষক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা করে পেয়েছে। তো চলুন দেখে নিচ্ছি আপনার স্ট্যাটাস কী পর্যায়ে থাকলে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবং কাদের কাছে টাকা পাঠানো হবে, কারা কারা টাকা পাবে না তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD 360 এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আপনি কীভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2,000 টাকা জমা হবে কি না, তার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন MD 360 নিউজ লিখে। তো আপনি যখনই সার্চ করবেন MD 360 নিউজ লিখে প্রথমে পেয়ে যাবেন MD 360news.com। এখানে আপনি ক্লিক করুন, এরপরে ওয়েবসাইটে চলে আসবে। এই যে উপরে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চে আপনি ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন 123 1 2 3 লিখে আপনি যে তীর চিহ্ন এখানে ক্লিক করুন, সার্চ রেজাল্ট চলে আসবে। দেখতেই পাচ্ছেন ভূমিহীন প্রকল্পে কারা টাকা পাচ্ছে কীভাবে স্ট্যাটাস চেক করবেন। প্রথমের লিঙ্কে আপনি ক্লিক করুন, তারপরে আপনি আর্টিকেলটি ভালোভাবে পড়ে নেবেন, তারপর নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি স্ট্যাটাস চেক করার লিঙ্ক রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। তো পরবর্তী পেজে আপনি যখন ফর্মটি পূরণ করে জমা করেছেন ক্যাম্পে, যে মোবাইল নম্বর অথবা আধার কার্ড নাম্বার উল্লেখ করেছেন ফর্মে, সেই রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দিন, তারপর সার্চে ক্লিক করুন। তো সার্চ করতে আপনার সামনে কিন্তু তথ্য চলে আসবে। যদি তথ্য না আসে, কেন আসছে না সেটা আমি আপনাকে জানিয়ে দেবো। তো যখন তথ্য চলে আসবে আপনি দেখে নেবেন যে স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে। যদি কুইক রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না এই মুহূর্তে। যখন আপনাদের এডিএ অ্যাপ্রুভ, প্রথমত আসবে কুইক রেজিস্ট্রেশন, এরপর আসবে কিন্তু স্ট্যাটাস পরিবর্তনে ফুল রেজিস্ট্রেশন, তারপর আসবে কিন্তু এডিএ অ্যাপ্রুভ। অর্থাৎ আপনাদের আবেদনটি 3টি পর্যায়ে ভেরিফাই হবে। প্রথমত রেজিস্ট্রেশন করা হবে কুইক রেজিস্ট্রেশন, তারপর ফুল রেজিস্ট্রেশন, ডকুমেন্টস আপলোড হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে, তারপর এডিএ থেকে যখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি জমা হবে। তো আপনি এই মুহূর্তে দেখে নিন স্ট্যাটাস বর্তমানে কী দেখাচ্ছেন, কুইক রেজিস্ট্রেশন নাকি ফুল রেজিস্ট্রেশন নাকি এডিএ অ্যাপ্রুভ। যখন এডিএ অ্যাপ্রুভ চলে আসবে তারপর 2 থেকে 4-5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হয়ে যাবে। আর আপনাদের যদি নিচে কোনো তথ্য না আসে, সার্চ করার পর নো রেজাল্ট কিংবা নো ফাউন্ড চলে আসে, তাহলে আপনার আবেদন এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি, আপনি অপেক্ষা করুন। যদি আপনি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক দিয়ে থাকেন অবশ্যই আপনাদের আবেদন এন্ট্রি হয়ে যাবে। যেহেতু লক্ষাধিক ভূমিহীন কৃষক আবেদন করেছে তাই আপনাদের সময় লাগছে। এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জানেন যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তারা আগে টাকা পাচ্ছে, যারা অফলাইনে করেছে এন্ট্রি হচ্ছে বর্তমানে। তাই কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তিনি আপনার মতামত কমেন্টে পেশ করুন আর আপনার স্ট্যাটাস বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, কুইক নাকি ফুল নাকি এডিএ অ্যাপ্রুভ, সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।